সশরীরে ছবি তোলা, আঙুলের ছাপ, চোখের মনির প্রতিচ্ছবি সহ ৭টি ধাপ পার হওয়ার পরই একজন ভোটার জাতীয় পরিচয়পত্র হাতে পান। তবে সম্প্রতি বিদেশে বসেই জালিয়াতির মাধ্যমে এনআইডি তৈরি করেছেন কয়েকজন প্রবাসী। তুলতে হয়নি ছবি, দিতে হয়নি আঙুলের ছাপ, কেবল অনলাইনে আবেদন করেই হয়েছেন ভোটার। কর্তৃপক্ষ বলছে এ বিষয়ে তদন্ত চলছে, জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। বিদেশে বসে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ভোটার হয়েছেন হাসান আহমদ। প্রথম আবেদন করেন চলতি বছরের মে মাসের ৪ তারিখে, পরে দ্বিতীয় আবেদন করেন ২৯শে জুন। প্রথমবার না পেলেও দ্বিতীয়বার এনআইডি পান হাসান। হাসানের আবেদন ঘেঁটে দেখা যায় ২বার ব্যবহার করা হয়েছে একই ছবি, যদিও স্বাক্ষর ২ রকমের। হাসানের মতো অন্তত ৪২ জন বিদেশে বসেই জালিয়াতির মাধ্যমে হয়েছেন বকশীগঞ্জের ভোটার। তাদের মধ্যে অনেকেরই স্থায়ী ঠিকানা আবার ভিন্ন জেলায়। এছাড়া ২১ জন আবেদন করেছেন ৯টি ফোন নাম্বার ব্যবহার করে, যদিও সেগুলো ব্যবহারকারী তারা কেউ নন। এ নিয়ে জানতে চাইলে বকশীগঞ্জের সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, জালিয়াতির ঘটনা ঘটলেও তিনি এ বিষয়ে জানতেন না। আমি যখন দায়িত্বে ছিলাম তখন তাদের এগুলো কার্যক্রম হয়েছে, কিন্তু আমি তাদের কোনো হিয়ারিং দিইনি। এবং তাদের বিষয়ে আমার যে নতুন ভোটার রেজিস্টারে কোনো ধরনের তথ্য নেই, আর এই বিষয় সম্পর্কে আমি অবগত নই। বিষয়টি তদন্তাধীন আছে না। এদিকে বিদেশে অবস্থানকারীরা সশরীরে ছবি ও বায়োমেট্রিক না দিয়ে কিভাবে ভোটার হচ্ছে জানতে চাইলে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক জানান, এ নিয়ে তদন্ত চলছে। ডাটা এন্ট্রি অপারেটর বা ছবি তুলে যারা, এরা মোস্টলি প্রকল্পের জনগণ। তো আমরা এখন বুঝতে পারছি যে তাদের মধ্যে কেউ কেউ এই সর্বনাশটা করছে এবং কিছু কিছু ক্ষেত্রে করেছে। তো যেহেতু এইটা অলরেডি আমাদের নলেজে এসেছে, যে বা যারা এর সাথে জড়িত ছিল বলে তদন্ত কমিটির কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছিল, তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।